আমরা এখন ফিজিক্সের ক্ষেত্রে অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে খুব সহজেই একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসে এবং সেগুলো খুব সহজেই কিন্তু ইজিলি সলভ করা যায় এবং ফর্মুলা ওরিয়েন্টেড, যেগুলো শুধু ফর্মুলা জানলেই কিন্তু একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসবে, কিন্তু যদি ফর্মুলাটা যদি শুধু জানা থাকে তাহলেই কিন্তু আনসারটা খুব ইজিলি করা যায়। সুতরাং সেরকম একটা চ্যাপ্টার আমরা করব, অনলি শর্ট ফর্মুলা, শুধু ফর্মুলা থাকবে পুরো চ্যাপ্টারটা এনসিইআরটি থেকে কালেক্ট করা। তো এই ফর্মুলাগুলো পড়লে নিটে কিন্তু একটা কোশ্চেন ইজিলি করতে পারা যাবে। সুতরাং সেইগুলো আমি দিচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড। জাস্ট ফর্মুলাগুলো জানলে কিন্তু অঙ্কটা কিন্তু করা যাবে নিটে, ঠিক আছে? তো আমি শুধু শর্ট ফর্মুলা, কিন্তু অনলি ফর্মুলা। এবং যারা নতুন দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ঠিক আছে? তো মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড, মেকানিক্যাল প্রপার্টি অফ সলিড জাস্ট একটা কোশ্চেনে আসবে এবং সেটা ফর্মুলা বেস আসবে। তো সবার প্রথমে আমরা কি পড়ব? স্ট্রেস, যেটাকে আমরা বলি সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো স্ট্রেস, ফার্স্ট ফর্মুলা কি? স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ইলাস্টিক লিমিটও বলা হয়, অর ইলাস্টিক লিমিট। এটাকে আবার কি বলে? ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ এবারও নিটে এসেছিল, এফ ফোর্স বাই এরিয়া। সেকেন্ড ফর্মুলা কি? এই সিগমার ইউনিটটা কি সেটা জানতে হবে। তাহলে ফোর্সের ইউনিট বাই এরিয়ার ইউনিট, তাহলে আমার সিগমার ইউনিট কি? সিগমা ইউনিট বা ইউনিট অফ সিগমা। সিগমা ইউনিটটা কি? আমরা কি লিখতে পারি? নিউটন মিটার টু দি পাওয়ার -2 ফোর্স, নিউটন। ডাইমেনশনটা দিতে পারে ডাইমেনশন, তাহলে ডাইমেনশন অফ সিগমা, ডাইমেনশন অফ সিগমা ইজ ইকুয়াল টু, এই সিগমাটাকে বলা হয় কিন্তু স্ট্রেস, এবং ইলাস্টিক লিমিট এটাকে আমরা কি লিখতে পারি? এম এল মাইনাস টি টু দি পাওয়ার -2। 4 নম্বর সূত্রটা কি হতে পারে? আমাদের 3 প্রকার স্ট্রেস লক্ষ্য করা যায়। এই স্ট্রেসটা 3টে টাইপের হয়, সেই 3টে টাইপের স্ট্রেস আমরা লিখব। 3 টাইপের স্ট্রেস, খুব সুন্দর করে শর্ট ফর্মুলাটা তৈরি করা। তো লঙ্গিটিউডিনাল স্ট্রেস LON, স্ট্রেস লঙ্গিটিউডিনাল স্ট্রেস, এটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু FL বাই এর, মানে লেন্থ দৈর্ঘ্য বরাবর যেটা হয়। আর শিয়ারিং স্ট্রেস, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু FT বাই A। আরেকটা কি? ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেস, অর এটা আরেকটা নাম আছে HY, যদি এটা দিয়ে দেয় স্ট্রেস, তাহলে কি হলো? এটা সিগমা ইজ ইকুয়াল টু F বাই A, জাস্ট এটুকু জানলে এনাফ। F বাই A ইজ ইকুয়াল টু এটা P। অতএব সিগমা ইজ ইকুয়াল টু P মাইনাস P নট, জাস্ট এইটুকু জানলেই এনাফ। 3 প্রকার যে স্ট্রেস সেটা এইটুকু জানলে এনাফ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু। একটা কোশ্চেন, এবার আমরা কি পড়বো? স্ট্রেন। স্ট্রেন যেটাকে আমরা ক্যাপিটাল E দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্ট্রেন সম্পর্কে যেগুলো জানতে হবে, 1 নম্বর পয়েন্ট করে করে, E ইজ ইকুয়াল টু স্ট্রেন, E ইজ ইকুয়াল টু
প্রতিটা চ্যাপ্টার এরকম আসবে। চেঞ্জ ইন ডাইমেনশন, চেঞ্জ ইন ডাইমেনশন, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন, অরিজিনাল ডাইমেনশন। তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন মানে কি, ডাইমেনশনটা চেঞ্জটা আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, ডেল্টা এল বাই অরিজিনাল ডাইমেনশন এল। তাহলে এটা হয়ে গেলো লঙ্গিটিউডিনাল স্ট্রেন হয়ে গেল। তাহলে স্ট্রেন হ্যাজ নো ইউনিট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রেন হ্যাজ নো ইউনিট, স্ট্রেনের কোনো ইউনিট নেই, স্ট্রেন হ্যাজ নো ইউনিট, স্ট্রেন হ্যাজ নো ডাইমেনশনাল ফর্মুলা, স্ট্রেন হ্যাজ নো ডাইমেনশনাল ফর্মুলা। জাস্ট এর উপর বেস করে এবারও এসছে, প্রতি বছরই আসে। 4 স্ট্রেন সম্পর্কে 4 কি, অ্যাঙ্গেল হ্যাজ, আমার নোট থেকে ডাইরেক্ট টোন থাকবে, অ্যাঙ্গেল হ্যাজ নো ডাইমেনশনাল ফর্মুলা, নো ডাইমেনশনাল, পুরো নিটে ডাইরেক্ট এসেছিল, এটা এসছে নিটে, এই যে স্ট্রেন আর অ্যাঙ্গেল কোনো ডাইমেনশন, নো ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা মিলিয়ে নেবে প্রত্যেকে। যারা নিট 2024-এ কোশ্চেন দিয়েছে পুরো এই পয়েন্টটা থেকে কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট আসবে। তারপরে কি, স্ট্রেন ইজ ওয়ান টাইপ অফ ডিফর্মিং ফোর্স, স্ট্রেন ইজ ওয়ান টাইপ অফ এনসিআরটি পুরো, ওয়ান টাইপ অফ ডিফর্মিং ফোর্স, তাহলে ঠিক একইভাবে এখানে যেমন 3 প্রকার পেলাম, এখানেও 3 প্রকার কিন্তু আমরা পাবো, যেটাকে বলবো লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক 3 টাইপস। তাহলে প্রথমটাকে কি বলে, স্ট্রেন, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এবং সেকেন্ডটাকে আমরা কি বলবো, সেকেন্ডটাকে বলবো ট্যানজেনশিয়াল স্ট্রেন, TANGENTIAL, ট্যানজেনশিয়াল স্ট্রেন, এবং অথবা শেয়ারিং স্ট্রেন, এটাকে কি বলে, SHARING, শেয়ারিং স্ট্রেনও বলা হয় এটাকে। আর একটা কি, ভলিউম স্ট্রেন। তাহলে এটাকে কি বলে, E ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল্টা এল বাই এল, আমি খুব ফাস্ট লিখছি যেন শর্ট টাইমের মধ্যে রিভিশন হয়ে যায়। E ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এল, অথবা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল্টা এক্স বাই এল, এটাও লিখতে পারি, অথবা থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এল, এটাও আমরা লিখতে পারি। এবং ভলিউমেট্রিক ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বাই ভি। শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু এটা বুঝতে পারবে প্রত্যেকে, শেষ পর্যন্ত দেখতে হবে, বেশি সময়ের ভিডিও না, জাস্ট শর্ট ফর্মুলা। এর মধ্যে আজ এবার নিটে এটা এসেছিলো, একদম পুরো দেখে নেবে প্রত্যেকে কোশ্চেন খুলে। এবার আমরা কি দেখব, হুকস ল থেকে যেটা এসেছিল, হুকস ল সম্পর্কে যে শর্ট ফর্মুলা আমরা পড়ব, হুকস ল এইটুকু পড়লে হয়তো 10 মিনিটের ভিডিও হবে, কিন্তু একটা কোশ্চেন নিটে পাওয়া যাবে গ্যারান্টি। এর জন্য কোনো কিছু লেকচার বা কিছু দেখার প্রয়োজন নেই, কারণ এখান থেকেই ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন দেয়। তো নেক্সট হুকস ল, এবার আমরা কি পড়ব, হুকস ল, হুক ল সম্পর্কে আমাদের কি পড়তে হবে, ফার্স্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, স্ট্রেস ইজ প্রপোর্শনাল স্ট্রেন, এটা পড়তে হবে। আর একটা কি পড়বো, তাহলে আমরা লিখতে পারি স্ট্রেস, এই যে প্রপোর্শনাল চিহ্ন যখন তুলে দেবো একটা কনস্ট্যান্ট আনতে, সেটাকে বলে কে ইন্টু স্ট্রেন। তাহলে এই কেটাকে কি বলে, এখানে লিখে দেবো, এই যে কেটা যে লিখলাম, কেটার নাম কি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, PROPORTIONALITY, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট।
অথবা এটার আর একটা নাম আছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটাকে আর একটা কী বলা হয়, মডিউলাস অফ ইলাস্টিসিটি। এই যে কোনটাকে কি বলে এইগুলো কিন্তু জানতে হবে, কিন্তু তা নাহলে হবে না, ফিজিক্সে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেকেন্ড ফর্মুলা কি, তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি স্ট্রেস বাই স্ট্রেইন, স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এই কেটাকে কি বলে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অথবা মডিউলাস অফ ইলাস্টিসিটি। আর একটা কি লিখতে পারি আমরা, মডিউলাস অফ ইলাস্টিসিটি কে ইকুয়াল টু একই ব্যাপার স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে মডিউলাস অফ ইলাস্টিসিটি কে। এবার আমাদের পয়েন্টে কি, মডিউলাস অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে কে। এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টার ভিবিআই, ভিবিআই এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে এটাকে তিন ভাগে ভাগ করা যায়, কি কি ভাগ করব, এটাকে তিনটে টাইপের ভাগ করা যায়। প্রথম হচ্ছে ইয়ং মডিউলাস, কি পড়বো আমরা, ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাস যেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল ওয়াই, ইয়ং মডিউলাস। তাহলে এটা সম্পর্কে পড়ি এক, এখানে কি আছে ওয়াই ইজ ইকুয়াল টু, খুব সুন্দর শর্ট নোটটা কিন্তু, স্ট্রেস, স্ট্রেস বাই স্ট্রেইন, প্রতিটা চ্যাপ্টার এরকম আসবে কিন্তু স্ট্রেস বাই স্ট্রেইন। এইটা করে গেলেই 20 থেকে 25টা পেয়ে যাবে, এরকম প্রতিটা চ্যাপ্টারে দেওয়া হবে। ডেল্টা এল বাই এল সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, ডেল্টা এল বাই এল। দুয়ে কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ক্যালকুলেশন করে এফ ক্যাপিটাল এল বাই এ ডেল্টা এল, এ ডেল্টা এল। তিনে কি লিখতে পারি, তিনে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলাস্টিক লিমিট বাই স্ট্রেন, ইলাস্টিক লিমিট বাই স্ট্রেইন, ইলাস্টিক লিমিট বাই স্ট্রেইন। তাহলে এইটা নিটে এসছে পয়েন্টটা, ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াইটাকে কী বলে, ইয়ং মডিউলাস। আচ্ছা, তারপর আমরা কি করব, শেয়ার অর মডিউলাস অফ রিজিডিটি, শেয়ার, শেয়ার ইএআর, ইএআর শেয়ার, অথবা এটাকে কি বলে, এটাকে বলে মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি। তাহলে এখানে আমরা কি লিখবো, এটাকে জি দ্বারা ডিনোট করা হয়, এক নম্বর পয়েন্ট, জি ইজ ইকুয়াল টু, একবারে লিখবো এফ এল বাই এ ডেল্টা এক্স, এ ডেল্টা এক্স, এফ মানে ফোর্স, এল মানে লেন্থ, এ মানে এরিয়া সবাই জানে, 2। তাহলে এই যে শেয়ার এটাকে জি দ্বারা ডিনোট করা হয় কিন্তু, ইয়ং মডিউলাসকে ওয়াই, এটাকে জি দ্বারা ডিনোট করা হয়, জি ইকুয়াল টু এ বাই এ থিটা হতে পারে, এ বাই এ থিটা হতে পারে 3। আর কি হতে পারে, এফ বাই এ ইকুয়াল টু জি থিটা, এফ বাই এ ইজ ইকুয়াল টু জি থিটা, এফ বাই এ ইজ ইকুয়াল টু জি থিটা। তাহলে এফ বাই এ ইকুয়াল টু জি থিটা হতে পারে, এফ বাই ইকুয়াল টু জি থিটা, স্ট্রেস ইকুয়াল টু জি থিটা। তাহলে আমরা লিখতে পারি 4, স্ট্রেস ইজ ইকুয়াল টু জি থিটা, জি থিটা, থিটা মানে ট্যান থিটা হতে পারে, থিটা মানে ট্যান থিটাও লিখতে পারি আমরা, ট্যান থিটা। তাহলে এখান থেকে অতএব জি ওয়াই বাই 3, এটাও আমরা লিখতে পারি। কোশ্চেন এসছে যখন ইয়ং মডিউলাস গ্রেটার দেন জি, যখন ইয়ং মডিউলাস গ্রেটার দেন জি। আচ্ছা, বাক মডিউলাস, যেটা আমরাকে বাক মডিউলাস, বাক মডিউলাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তো এটা আমরা কি লিখতে পারি, 1 ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই, এটা মাইনাস আছে, পি বাই ডেল্টা ভি মানে ভলিউম চেঞ্জ বাই ভি। তাহলে একত্রে আমরা কি লিখতে পারি, 2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা পিভি বাই ডেল্টা ভি। এখান থেকে একবারে লিখতে পারি মাইনাস ভি ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা ভি। এই সূত্রটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস আছে, নিচে লিখছি যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, COMP
ইম্পর্টেন্ট কিন্তু PRESSIBILITY কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর কে, এটাকে কি দ্বারা প্রকাশ করে? কাপ্পা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/β, এটা লিখতে পারি। তো ইজ ইকুয়াল টু -1 ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দেবে কিন্তু ইন্টু ডেল্টা V/V। ক্লিয়ার? তাহলে আমার কিন্তু ইয়ং মডুলাস হলো মডুলাস অফ রিজিডিটি, যেটাকে জি দ্বারা, ক্যাপিটাল জি দ্বারা, বিটা দ্বারা ভাগ মডুলাস, পুরো ক্লিয়ার। নেক্সট, আর হয়তো 2 মিনিট লাগবে, কমপ্লিট হয়ে যাবে। এনার্জি দিয়ে যে সূত্রগুলো আমরা পাবো এই চ্যাপ্টারে, যে এনার্জি রিলেটেড যে ফর্মুলা, এনার্জি রিলেটেড যে ফর্মুলাগুলো পাবো আমরা, এনার্জি রিলেটেড, সেটা আমি বলছি। এনার্জি রিলেটেড এর মধ্যে আসবেই কিন্তু কোনো না কোনো টপিক থেকে, এখান থেকে সূত্র বেশ প্রশ্ন আসে। তো এনার্জি রিলেটেড যে ফর্মুলাগুলো, এনার্জি এক কি, ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু এভারেজ ফোর্স, প্রত্যেকে কিন্তু নোট ডাউন করে নেবে, মানে যখন ভিডিওটা দেখবে, এভারেজ ফোর্স ইনটু ইনক্রিজড লেন্থ, একদম ডাইরেক্ট আসবে, ইনক্রিজড লেন্থ, এটা কিন্তু এটা লেন্থ আছে কিন্তু ধরলো না, তাই ইনক্রিজড লেন্থ। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা কি লিখবো? ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, ডাইরেক্ট আসবে কিন্তু, ডাইরেক্ট ভলিউম। তারপরে কি আছে? W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু সেম, স্ট্রেন ইন্টু ভলিউম, পুরো সেম, স্ট্রেস স্ট্রেন ভলিউম সেম, ইন্টু 4। তারপরে কি আসবে? মিউ ইজ ইকুয়াল টু, এটাকে, এগুলোকে কি বলে আমি সাইডে লিখে দিচ্ছি, নো টেনশন। হাফ ইন্টু, এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে বলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। ঠিক এরকম বার করতে দেবে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। আচ্ছা, 5 নম্বর এনার্জির কি পড়বে? অনেক বই ঘেটে তবেই কিন্তু এটা করা, হাফ ইন্টু ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার ইন্টু স্ট্রেন, স্ট্রেন স্কোয়ার 6। 6 কি পড়বে? F ইকুয়াল টু KX, এই ফর্মুলাটা থাকবে। 7 নম্বরে কি পড়বে? W ইকুয়াল টু হাফ KX স্কোয়ার, এটাও পড়বে। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি 8, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু F ইন্টু ডেল্টা L। এইবার আমি এখানে লিখে দিচ্ছি সাইডে, কোনটাকে কি বলে? ইউ মানে হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইউ ইজ ইকুয়াল টু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইউটাকে কি বলে? এই যে ইউ, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সেকেন্ডলি ডব্লু মানে তো সবাই জানে, ওয়ার্ক ডান, এটা মানে কি? ওয়ার্ক ডান।